কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমি আজকে একটু অন্য জায়গায় আছি। অন্য জায়গা থেকে ভ্লগটা শুরু করেছি। তোমরা দেখেই বুঝতে পারছো এটা একটা পার্লার। তো আমি একটা পার্লারে এসেছি। আর এই একটা দিদিভাইয়ের সঙ্গে আলাপ হলো, খুব ভালো লাগলো। তো এই দিদিভাইটা হেয়ার স্পা করছে আর আমি একটু বসে আছি, ওয়েট করছি। আমি আজকে কি সেটাই আজকে তোমরা দেখতে থাকো। আজকে আমার একটা বিয়েবাড়ি যাওয়ার ব্যাপার আছে, তো আমি কোনোদিনও পার্লারে এসে সাজি না, কিন্তু আজকে একটু সাজবো। তার কারণটা হচ্ছে আমার বর আর কি ওয়েট করছে, ছেলেকে গাড়ির মধ্যে রেখে দিয়ে, আর আমি একটু সাজি। তার কারণটা হচ্ছে যাচ্ছি তো একটু বিয়েবাড়িতে, সবাই ওখানে সাজুগুজু করে রেডি হয়ে আছে, আর আমার একটু লেট হচ্ছে এখানে একটু সাজুগুজু করার জন্য। আর ওদিকে আর কি দিদিভাই একটু ব্যস্ত, সব হেয়ার স্পাটা করেছে তো ওই জন্য। তো মোটামুটি আমার লেট হলে অসুবিধে নেই, 4 চাকার মধ্যে দিয়ে যাব, কারণ এখন শীতের সময়, তখন আর কি শীতের সময় ছিল। ব্লগটা অবশ্য অনেক দিনের তুলেছিলাম, আজকে ছাড়ছি। তো ওই জন্য দিদিভাই আর কি ওইগুলো কমপ্লিট করে নিয়ে তারপরে আমাকে সাজাবে। তো কেমন লুক সেই ভিডিওটা তোমাদেরকে দিইনি, আমি তোমাদের ছবিটা দিচ্ছি, এটাতেই তোমরা দেখে নাও যে কেমন লুক। তো এই হচ্ছে আমাদের দুজনের লুক। পার্লার থেকে সেজেছিলাম খুব অল্প রেঞ্জের মধ্যে। তারপরে ভিডিওটা যে করব একটু তোমরা ফোনটা কাত করে দেখে নিও। তার কারণটা হচ্ছে আমি আর কি আমার বরকে বলেছিলাম যে আরে ফোনটা ধরবে না, তো ও আরে ধরেছে, আর আমি লম্বায় ভিডিওটা করি। তো যাই হোক, এই হচ্ছে কনেকে তো দারুণ লাগছে, সুন্দর লাগছে। আর মোটামুটি কনের আমি মামি হই বলতে পারো। তো যাই হোক, এই যে বাবা, আমার ননদের ছেলে, আমার ছেলে, সবাই একদম এখানে খুব বিন্দাস ঘুরছে। এখানে অনেক জামাইবাবুরা আছে, সবার সঙ্গে কথা হচ্ছে, দেখতেই পাচ্ছ। এই যে মেজাটা মশাই, এই যে মোটামুটি সবাই আমাদের বাড়ির লোকজন সবাই ওখানে পৌঁছে গেছে। আর সবার একটু একটু করে ভিডিও আমার বর করে দিয়েছে, আর আমি আর কি সেই সময় ভিডিও করার একদমই সময় পাইনি। আর এই যে হচ্ছে আমাদের মিঠি রানী এখন আইসক্রিম খাচ্ছে। তো এই যে আমাদের জামাইবাবু। তো যাই হোক, এই যে আমি আর আমার বর আর আমি ভাবছি একটু ছবি তুলবো, তার আগে একটু ভিডিও করে দিতে। তো আমার ননদ আমার ভিডিও করে দিচ্ছে, ছবিও তুলে দিয়েছিল। তারপর নিচটা তোমাদেরকে একটু দেখাচ্ছি। নিচটার পরিবেশটা এরকম ছিল, খুব ভালো লাগছিল গিয়ে, কারণ সবাই গিয়েছিল। তো এই হচ্ছে ব্যাপার। তো মোটামুটি দেখতেই পাচ্ছ, এবার বর আসার অপেক্ষায় আছি আমরা। আর এই বিয়েটাতে আমাদের সত্যি খুব আনন্দ হয়েছিল, কারণ আমরা এই বিয়েটাতে প্রায় 1 সপ্তাহ মতন লেগেছিল এই বিয়েটা শেষ হতে, কমপ্লিট হতে। তার কারণ এর মধ্যে অনেকগুলো, মানে যেহেতু সরস্বতী পুজো ছিল, অনেকে শীতল ষষ্ঠী না কি আছে না, ওইসব করবে তো খাবে না, ওই জন্য আর কি বিয়ে শুরু হয়েছে সোমবার থেকে, আর সেই শুক্রবারে বৌভাত হয়েছে। তার মধ্যে একটা পার্টি দিয়েছিল, বৌভাতের যেদিন বৌভাত হওয়ার কথা সেই দিন একটা পার্টি দিয়েছিল, সেই দিন ছিল ভ্যালেন্টাইন্স ডে। আর যাই হোক, পার্টির ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব, যতটা পারবো শেয়ার করব। আর এখানে দেখো, বর আসছে, একদম ব্যান্ড পার্টি বাজনা নিয়ে সুন্দর করে আসছে, নাচতে নাচতে সবাই আসছে। আর আমরা এখানে ওয়েট করছি কখন আসবে। আর এত জ্যাম ছিল গাড়িটা, মানে ওখানে যেহেতু মেন রোডের ধারে আর কি ভাড়া নিয়েছে, তো প্রচুর মানে মানে সবাই গাড়ি নিয়ে যাচ্ছে, আর আমরা শুধু বরের জন্য ওয়েট করছি। এদিকে বরের বাড়ির লোকজনরাও অনেক ছিল, ওই জন্য জ্যামটা একটু বেশি হচ্ছে, আর এদিকে গাড়িগুলো পাস করতে পারছে না, ওই জন্য। তো যাই হোক, আমি ভিডিও করতে 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 ক্লান্ত হয়ে পড়েছি। দেখা যাক কখন আসে। তোমরা দেখতেই পাচ্ছ গাড়ির কীরকম জ্যাম। আর ওখানে আমরা গিয়ে মোটামুটি এক পাশে দাঁড়িয়ে আছে, আর এদিকে পাস করছে। তো এই যে ঢুকে গেল ছেলের বাড়ির সব লোকজন। তো এটা হচ্ছে আমার ভাগ্নির ননদ, একমাত্র ননদ। তো যাই হোক, সুন্দর করে সবাই সেজেছে, আর আমরাও তো সেজেছি, তোমাদের লুকটা দেখালাম। তো মোটামুটি বিয়ে বাড়ি মানে সবাই সাজগোজ, আর এই বিয়ে বাড়িটার জন্য আমরা অনেক দিন ধরেই ওয়েট করে আছি সবাই, যেহেতু আমরা পরিবারের সবাই গেছিলাম, আর ওখানে 1 সপ্তাহ মতন ছিলাম। আর বরের ওয়েলকামটা তোমরা দেখো, কারণ বরের ওয়েলকামটা সত্যি এত ভিড় ছিল, আমি ভালোভাবে ভিডিও করতে পারিনি। তার কারণটা হচ্ছে আমি সৈকতকে বলেছিলাম একটু তুমি লম্বা আছো, একটু ভিডিওটা করে দাও। আমি তো ফোন স্ট্যান্ডও নিয়ে আসিনি, তো ও তো ওখানে ছিল না, ছেলেকে সামলাচ্ছিল, ওই জন্য আর কি আমি যতটা ক্যাপচার করতে পেরেছি তোমাদের সঙ্গে ততটুকুই শেয়ার করছি।
বরমশাইয়ের এন্ট্রি তো তোমরা দেখলে। তারপর আর খাওয়া দাওয়া করে এনার্জি ছিল না, ওখান থেকে চলে এসেছি। আর তোমাদেরকে দেখাইনি কিছু। খাওয়া দাওয়া নর্মাল যেরকম থাকে, বিরিয়ানি দিয়েছিল আর স্টলে ফুচকা টুচকা এইসবই ছিল। আর এখন দেখো বউ চলে যাওয়ার পালা। তো আমরা তো রাত্রে থেকে গেছিলাম, তো এখন হচ্ছে এই গাড়িটাতে করে যাবে আমাদের বর বউ। তো শ্বশুর বাড়িতে চলে যাচ্ছে। আর আমরা ভাবলাম কি একটু তোমাদেরকে দেখাই বিদায় বেলাটা। তার কারণটা হচ্ছে সেই সময় তো অনেক কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করার কথা ছিল। রাত্রের দিকে কি খেয়েছি, কেমনভাবে ঘুরেছি, সেটুকু আর শেয়ার করতে পারলাম না, কারণ সেই সময় ছেলেকে নিয়ে, আর ওইটুকুনি ছেলেকে নিয়ে পারা যায় বলো তো। তাও আমি যতটা পেরেছি ভিডিও করেছি। তো এই হচ্ছে বর কনে বসে গেছে। তো মোটামুটি চলো তোমাদেরকে দেখায় বর কনের মুখটা। তো এই হচ্ছে আমাদের বরমশাই আর নতুন বউ। তো একটু কান্নাকাটি সিন চলেছিল, আমি সেই সময় ভিডিও করিনি। তো যাই হোক, ওরা ভালোভাবে নতুন জীবন শুরু করুক। যেহেতু অনেক দিন হয়ে গেছে ভিডিওটা আমার কাছে ছিল, তো আমি ভিডিওটা এতদিন পোস্ট করিনি। আমি এই সবে এডিট করে আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। আর ভিডিও তো যা ইচ্ছা তাইভাবে হয়েছে, কারণ একদম কখনো লম্বায় হচ্ছে, কখনো আড়ে হচ্ছে। আর তোমাদের কি বলবো, তারপরে বিদায় শেষ। আমরা টিভিতে একটু ডান্স ছাড়লাম, ভালো ভালো সং ছাড়লাম, সবাই মিলে ডান্স করলাম। এটা অবশ্য খুশির ডান্স। যদি বলো কেন, তোমরা হয়তো ভাবছো ও মেয়ে বিদায় হয়ে গেল আর আমরা নাচানাচি করছি, আমাদের ভালো লাগছিল না। ওই জন্য ভাবলাম যে সবাই মিলে একটু যদি ডান্স করা যায় তাহলে হয়তো মানে সবার মনটা ঠিক হয়ে যাবে। তো ওই জন্য আর কি আমার ননদ টনদ সব আমরা একসঙ্গে একটু ডান্স করলাম। আর এই সব তো আর কখনো ফিরে আসবে না, তো যখন যেরকম হয় তখন সেইভাবে আর কি আনন্দ করে নিতে হয়। কচি কাঁচা বাচ্চা কাচ্চা, আমার ছেলে, আমার ননদ, সবাই, জামাইবাবুদেরও ডাকছিলাম, তাদেরকে আর ভিডিওতে আনিনি। আর থাকলেও আমি ডিলিট করে, আমাদের জেঠিমাও নাচছে। তো যাই হোক, নাতনি চলে গেছে তো সেই খুশিতে। তো মোটামুটি এখন আজকের ভিডিওটা এখানে এন্ড করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের অবস্থাটা দেখতে পাচ্ছ। তো যাই হোক, এখানে ভিডিওটা এন্ড করব ভাবছি, কিন্তু তোমরা একটু ডান্সটা দেখে নাও কেমনভাবে ডান্স করছে। আমার শাশুড়ি মাও সুন্দর করে নাচছে, এই যে আমার ননদ। আর তোমরা যারা যারা দেখোনি একটু দেখে নাও। আমার ননদ শাশুড়িকে তোমাদেরকে তো দেখালাম। আমার ননদ আর আমি দুজনে মিলেই দারুণ করে নাচছি। আমাদের তো মনে হচ্ছে আমরা খুব ভালো নাচছি। তোমাদের কেমন লাগে সেটাও কমেন্ট করে জানিও। আর সবাই মোটামুটি বসে আছে, আমরা তাও সবাইকে তুলে তুলে জোর করে টেনে টেনে তুলছিলাম। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করি।